হ্যালো গাইস, আপনি কি রোনালদোকে পছন্দ করেন? তাহলে এই এপিসোডটা আপনার জন্য। লেটস গেট স্টার্টেড। রোনালদোকে কি আপনার ভালো লাগে? ক্রিশ্চিয়ানো রোনালদো নামের সাথে লিজেন্ড শব্দ উচ্চারণ না করলে যার নামের পরিপূর্ণতা পায় না, সে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ফুটবলে সবচাইতে বেশি গোল করা প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও বলতে পারেন ক্লাব অ্যাপারেন্স এবং দেশের হয়ে যে অ্যাপারেন্সগুলো, তার ম্যাচ প্লেড অনেক বেশি, কিন্তু গোল স্কোর করা এতটাও সহজ কাজ নয় যেটা অ্যাপারেন্স দিয়ে আপনি হিসাব করবেন। খুবই একটা ক্রিটিক্যাল সময় পার করেছেন, যার কারণে তার শৈশব খুব একটা ভালো ছিল না। হ্যাটার্সদের আবারও ভুল প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি দেখিয়ে দিয়েছেন হ্যাটার্সদের কীভাবে জবাব দিতে হয়, মাঠে, কথার মাধ্যমে নয়। জোড়া গোলের মাধ্যমে তার পারফরমেন্স 8.7। পর্তুগিজ প্লেয়ারদের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটিং ক্রিশ্চিয়ানো রোনালদোর, যেটা 8.7। এই খেলাটা শুরু হওয়ার পূর্বে অনেক কমেন্টেটর্স, অনেক বিশ্লেষক তাকে ফিনিশ রোনাল্ডো বলেছেন, তাকে জায়গা করে দিতে বলেছেন যারা ইয়ং জেনারেশন আছে তারা যেন মাঠে আসতে পারে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন রোনাল্ডোর পজিশনিং, রোনাল্ডোর ডেপথে কাজ, রোনাল্ডোর যে ফিনিশিং, সে যে অ্যাকাউন্টেবিলিটি, তার যে ফিনিশিং ক্যাটাগরি বা বক্সের ভিতরে তার যে একটা দক্ষতা, সেটা অন্য কোনো ফুটবলার এখনও পর্তুগালের হয়নি যা রোনাল্ডোকে রিপ্লেস করতে পারে। ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে বেশি গোল ক্রিশ্চিয়ানো রোনালদোর, সেটা অলরেডি আমরা জানি। এমনকি ক্লাব এবং অল টাইম টপ স্কোরার ফুটবল ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদো, এবং টানা 6টা বিশ্বকাপে 2006 থেকে শুরু করে 2026 বিশ্বকাপ পর্যন্ত এখন পর্যন্ত 6টি আলাদা আলাদা বিশ্বকাপে গোল করার কীর্তি একমাত্র রোনালদোরই রয়েছে। এবং ফুটবলের অনেকগুলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রোনালদোর দখলে, সেটা আমরা অনেকেই জানি। তো রোনালদো সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি রোনালদোকে পছন্দ করেন কিনা বা রোনালদোর খেলা আপনার ভালো লাগে কিনা। প্লেয়ার হিসেবে রোনালদোকে আপনি পছন্দ নাই করতে পারেন, পার্সোনাল অপিনিয়ন, যার রুচিমত। ব্যক্তি রোনালদোকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু প্লেয়ার রোনালদোকে আপনাকে পছন্দ করতে হবেই, কারণ তার খেলা এমনই অনবদ্য, অবিশ্বাস্য। এত ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার ইন্টারন্যাশনাল ফুটবলে আর হবে বলে আমার মনে হয় না। রোনালদোর লাস্ট ম্যাচে যে করে দেখিয়েছে, যার দক্ষতা, তার অবিশ্বাস্য ফিনিশিং কোয়ালিটি, সেটা অন্যান্য যে কোনো প্লেয়ারের থেকে অনেক বেটার। ফার্স্ট গোলে রোনালদোর যে পজিশন, ডিফেন্ডারের থেকে সামনে গিয়ে পজিশন ঠিক করে শট করেছে, যার কারণে ডিফেন্ডাররা বুঝতেই পারেনি যে কী করতে হবে, কিন্তু গোল দিয়ে দিয়েছে রোনালদো। পর্তুগালের পূর্বের ম্যাচের তুলনায় এই ম্যাচের যে টিম বিল্ডিং, সেটা খুবই ভালো। আশা করি রবার্তো মার্টিনেজ যদি পরবর্তী ম্যাচে তার এই টিম বিল্ডিং কন্টিনিউ করতে পারে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। খেলা জিততে হলে টিম বিল্ডিং খুব ভালো একটা কাজ করতে পারে, কারণ আপনার টিমের মধ্যে যদি বন্ডিং না থাকে, সেক্ষেত্রে আপনার খেলাটা খুব বেশি ভালো হবে না। রোনালদোর লাস্ট টাইম ফিনিশিং, ফ্রি কিক অন্যকে নেওয়ার সুযোগ করে দেওয়া, এবং একটা ফ্রি কিক নেওয়ার সময় তাই সে ডিকো হিসেবে শট নিতে যাওয়া এবং ফেক শট না নিয়ে সে পজিশন করে ব্রুনো ফার্নান্দেজ তাকে ওভারহেড একটা থ্রু পাস দেয়া, এটা অনেক বেটার আউটপুট দিছে পর্তুগাল টিমকে। হ্যাট্রিক হইলে হইতে পারতো, কিন্তু অল্পের জন্য মিস হয়ে গেছে। দেখা যাক কলম্বিয়ার সাথে পর্তুগাল কী পারফরমেন্স করে। অন্যান্য টিমগুলোর তুলনায় পর্তুগালের কলম্বিয়ার সাথে ম্যাচটা হবে সবচেয়ে কঠিন, কারণ গ্রুপ পর্বের অন্যান্য দুইটা টিমের তুলনায় কলম্বিয়া একটু কঠিন অপোনেন্ট আপনার খেলা বিবেচনায়। সো এই ছিল আজকের বক্তব্য। আশা করি পুরো খেলা দেখেছেন, এবং রোনালদোকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আমার কমেন্ট সেকশনে জানাইতে পারেন, এবং ফুটবলের আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।